পর নির্বাচন কমিশন থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে যেন আগামী 48 ঘন্টার মধ্যে প্রার্থীদের প্রচার প্রচারণার যে সমস্ত বিলবোর্ড, পোস্টার এবং লিফলেট এবং সেই সাথে সাথে তোরণ যেগুলো নির্মিত করা হয়েছে সেগুলো অপসারণের জন্য 48 ঘন্টার একটি আলটিমেটাম দেওয়া হয়েছে। আজকে বিকেলে কিন্তু সেই 48 ঘন্টা অতিক্রান্ত হবে। তার পরেও আমরা লক্ষ্য করছি নরসিংদী শহরের ভেতরে কিন্তু এখনো বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণার জন্য স্থাপন করা বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন এবং পোস্টার কিন্তু এখনো লেগে আছে। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নরসিংদী শহর এলাকার উপজেলা মোড়ে। এখানে আমরা লক্ষ্য করছি বিভিন্ন প্রার্থীদের কিন্তু এখন ব্যানার রয়েছে এবং সেই সাথে সাথে ছোট ছোট পোস্টারও কিন্তু বিভিন্ন ওয়াল এবং বৈদ্যুতিক খুঁটিতে সাঁটানো আছে আমরা লক্ষ্য করছি। এবং আমরা আরো লক্ষ্য করছি ঢাকা সিলেট মহাসড়কে কিন্তু বিভিন্ন প্রার্থীদের পক্ষে যারা ইতোমধ্যেই যে বিভিন্ন প্রার্থীদের পক্ষে যারা পোস্টার এবং বিলবোর্ড স্থাপন করেছেন, সেই সাথে সাথে তোরণ নির্মাণ করেছেন, সেগুলো কিন্তু এখন পর্যন্ত অপসারণ করা হয়নি, যেটি নির্বাচন বিধিমালার সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করছে নির্বাচন কমিশন এবং স্থানীয়রা। আমরা আপনাদেরকে একটু দেখাতে চাই যে এই নরসিংদীর এখানে কিন্তু বিভিন্ন প্রার্থীদের পোস্টারে কিন্তু ছেয়ে গেছে এবং আমরা দেখাতে চাই যে এই যে বৈদ্যুতিক পিলারেও কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে এখানে পোস্টার সাঁটানো আছে বিভিন্ন ধরনের প্রার্থী। আমরা এখন কথা বলতে চাই স্থানীয় অধিবাসীদের, তারা এই বিষয়টিকে কেমন ভাবে দেখছেন। আমরা সরাসরি চলে যাব একজন স্থানীয় অধিবাসীর কাছে, তার অভিমত জানতে চাইবো যে এই যে এখন পর্যন্ত নির্বাচন আচরণবিধি বলা হয়েছে যে 8 দিনের মধ্যে তাদের প্রচার প্রচারণা যে সমস্ত বিষয় যারা ছিল, ব্যানার, সরানো, এখনো কিন্তু সরানো হয়নি, সেটা আপনারা কিভাবে নিচ্ছেন? ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য চ্যানেল স্টার নিউজকে। যেহেতু মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এই 48 ঘন্টার মধ্যে পোস্টারকে সরাইয়ে নেওয়ার জন্য জেলা রিটার্নিং কমিশন কর্তৃক নোটিশ দেওয়া হয়েছে। তো 48 ঘন্টার এখনো বাকি আছে, আজকে বিকাল 5টায় শেষ হবে। তো আমি মনে করি একজন সাধারণ নাগরিক হিসেবে, যেহেতু আইনের প্রতি শ্রদ্ধা রেখে, নির্বাচনের প্রতি আচরণ বিধিমালার প্রতি শ্রদ্ধা রেখে স্ব প্রার্থীকে আজকে 5টার মধ্যে তাদের সাঁটানো পোস্টার, ফেস্টুন, ব্যানার সরিয়ে নেওয়া উচিত। কারণ নির্বাচন করার যেই মন মানসিকতা এবং আইন শৃঙ্খলার সুষ্ঠু বজায় রাখতে হলে প্রত্যেককে তাদের দায়িত্ব থেকে পোস্টার সরানো উচিত বলে আমি মনে করি। নতুবা জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসার তারা স্ব দায়িত্বে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে আমরা যতটুকু জানি। যেমনটি স্থানীয় একজন অধিবাসী বলছেন যে মূলত নির্বাচন আচরণবিধি মেনে চলা কিন্তু প্রত্যেকটি প্রার্থী যারা প্রার্থী রয়েছেন তাদের কিন্তু অবশ্য পালনীয়, এবং সেই সাথে সাথে তাদের কর্মী সমর্থক যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়গুলি খেয়াল রেখে নির্বাচন আচরণবিধি যাতে মেনে চলা হয় সেই বিষয়টি কিন্তু সহযোগিতা করার জন্য নির্বাচন কমিশন থেকে বারবার কিন্তু তাদেরকে আহ্বান জানানো হয়েছে। যদিও জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমার কিছুক্ষণ আগে কথা হয়েছে, তিনি বলেছেন যে যেহেতু আজকে 48 ঘন্টা অতিক্রান্ত হবে এবং এখন পর্যন্ত তারা তাদের অবজারভেশন বলবৎ রেখেছেন, কোথায় কোথায় এখন আচরণবিধি লঙ্ঘিত হচ্ছে এবং ব্যানার পোস্টার রয়েছে সেগুলো তারা চিহ্নিত করছেন। এবং আজকে বিকেল 5টার পর কিন্তু তারা অভিযানে নামবেন এবং সেই সাথে তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রার্থীদের কে আর্থিক দণ্ড থেকে শুরু করে নির্বাচন বিধিমালা অনুযায়ী যে সমস্ত দণ্ড রয়েছে সেগুলো কিন্তু তারা প্রয়োগ করবেন। এবং যারা রিটার্নিং কর্মকর্তা বলেছেন, প্রার্থীদেরকে আহ্বান জানিয়েছেন যেই নির্বাচন কমিশনের যেই নির্দেশনা সেটি যাতে তারা পালন করে নির্বাচনকে গ্রহণযোগ্য করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এই যে নির্বাচনী প্রচার প্রচারণা কিন্তু আগামী জানুয়ারি 22 তারিখ থেকে কিন্তু তারা আবার শুরু করতে পারবেন। যদিও সেটি বৈধভাবে, অর্থাৎ নির্বাচন বিধিমালাকে মেনেই কিন্তু প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাবেন এবং যে সমস্ত তারা হ্যান্ডবিল বিলি করতে পারবেন এবং যেভাবে পোস্টার লাগানো নিয়ম রয়েছে সেগুলো তারা পালন করতে পারবেন আগামী 22শে জানুয়ারি থেকে। তবে এর আগে যেই বিধিমালা রয়েছে, নির্বাচন বিধিমালা মেনে চলার জন্য কিন্তু নির্বাচন কমিশন থেকে প্রার্থীদেরকে জানানো হয়েছে যাতে করে এই যেই আইন, তাদের যেই নির্বাচন বিধিমালা সেটি যাতে সব প্রার্থীরা মেনে চলেন সেইটির দিকে কিন্তু স্থানীয় যেই নির্বাচন অফিস এবং রিটার্নিং কর্মকর্তা সহ যারা রয়েছেন নির্বাচনের সাথে জড়িত তারা কিন্তু প্রার্থীদের কাছে উদাত্ত আহ্বান জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে নরসিংদী থেকে এই পোস্টার
এখন পর্যন্ত না সরানোর বিষয়টি নিয়ে সবশেষ পরিস্থিতি।